ইনফার্টিলিটি ল্যাপারোস্কোপি একটা বিশাল ভূমিকা আছে। ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি আমাদের ইনফার্টিলিটি ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দিয়েছে। ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা টিউবাল ইভ্যালুয়েশন করতে পারি। যদিও টিউবাল ইভ্যালুয়েশন আরো সহজ পদ্ধতিতে করা যায় স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা হিস্টেরোসালপিঞ্জোগ্রাফির মাধ্যমে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা গেল যে হিস্টেরোসালপিঞ্জোগ্রাফি বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে যেই টিউবগুলো বন্ধ বলছে সেগুলোকে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আমাদের ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করতে হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো টিউবই ওপেন হয়ে যায়। আর যদি বন্ধও থাকে তখন বন্ধর প্যাটার্নটা কোন দিকে, অথবা এখানে কি কোনো অ্যাডহেশনের মানে একটার সাথে একটা লেগে থাকার জন্য এই বন্ধ হয়েছে, নাকি হচ্ছে কোনো ছোটখাটো ব্লকেজ আছে, বা টিউবের ধরনটা কিরকম, সেগমেন্টেড না ডাইলেটেড বা হাইড্রোসালফিক্স আছে কিনা, এই সবকিছু আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। তারপর হচ্ছে স্টেজ 1, 2, 3, 4 সব স্টেজের এন্ডোমেট্রিওসিস ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব। ছোট ছোট লেশন, পেরিটোনিয়াল লেশন অথবা অ্যাডহেশন গুলো, সেগুলো আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে ডায়াগনোস করতে পারি, এবং থেরাপিউটিক যে কাজগুলো অ্যাডহেসিওলাইসিস, ফালগারেশন, এগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। তখন আমাদের পরবর্তী ইনফার্টিলিটি যে ম্যানেজমেন্ট গুলো পরবর্তী মানে আইভিএফ এর ধাপে না গিয়ে আমরা সহজভাবেও সে তখন ম্যানেজ করতে পারি। আর ল্যাপারোস্কোপির এই প্রসিডিউর খুবই সহজ, তেমন জটিলতা নেই। আর কিছু কিছু ওভারিয়ান সিস্ট যেমন চকলেট সিস্ট, পারোভারিয়ান সিস্ট, ডার্ময়েড সিস্ট, সব ধরনের সিস্ট নিয়ে আসলে ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট একটা প্রবলেম। তো সেগুলো ম্যানেজ করার জন্য ল্যাপারোস্কোপি খুবই ভালো, এবং ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমি করলে খুব সহজেই আমরা ওভারি ড্যামেজ কম করে বা হচ্ছে কোনো ইনজুরি ছাড়াই খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করে আসতে পারি। আর আমরা ওভারিয়ান টিস্যুকেও ভালোভাবে প্রিজার্ভ করতে পারি। এছাড়াও যে কোনো ধরনের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেলভিক ইনফেকশন, এগুলোও আমরা হচ্ছে গিয়ে ল্যাপারোস্কোপিতে দেখতে পারি। বা অ্যাকিউট পেইন নিয়েও যদি পেশেন্ট আসে তখন আমরা ল্যাপারোস্কোপি করে সেটাকে সূক্ষ্মভাবে ডায়াগনোসিস করতে পারি। আর ইনফার্টিলিটির একটা অংশের মতো যদি একটোপিক প্রেগনেন্সি হয় সেটাও ল্যাপারোস্কোপিক্যালি খুব সুন্দরভাবে ম্যানেজ করা সম্ভব। সেখানে আমরা টিউব না কেটে শুধুমাত্র সাকশন করেও আমরা একটোপিক যে টিস্যুগুলো ওগুলো বের করে ফেলতে পারি, এবং এক্ষেত্রে আমরা একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ল্যাপারোস্কোপি, বিকজ ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা দুইটা টিউবকে খুব সুন্দরভাবে সেভ করতে পারি। আর যেটা ওপেন করতে গেলে দেখা যায় একটোপিকে এত সুন্দরভাবে ম্যানেজ করা যায় না। তারপর রিক্যানালাইজেশন অপারেশন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি, যেটা খুবই নিখুঁতভাবে করা সম্ভব। অনেক ক্ষেত্রে যে হাইড্রোসালপিংস যেটা থাকে, যেটা আমরা হচ্ছে আইভিএফ এর আগে এটাকে কটারি করে দিয়ে অথবা ক্লিপিং করে দিয়েও এই হাইড্রোসালপিংস ম্যানেজ করতে পারি, অথবা কেটে দিয়ে এসেও আমরা আইভিএফ এর আগে হাইড্রোসালপিংস ম্যানেজ করে নিতে পারি। এছাড়াও যে কোনো ধরনের চকলেট সিস্ট থাকলে, যেটা ল্যাপারোস্কোপিক্যালি যত সুন্দরভাবে অপারেশন করা সম্ভব, পুরো অ্যানাটমি ঠিক করা সম্ভব, সেটা আমার মনে হয় ওপেন করলেও করা সম্ভব না। অনেক ওবেস পেশেন্টদের ল্যাপারোস্কোপিক্যালি যে কোনো জিনিস ম্যানেজ করা যত সম্ভব, ওপেন মেথডে এটা অতটা সহজভাবে সুন্দরভাবে করা সম্ভব হয় না। লং টার্ম যদি আমাদের ওভুলেশন ইন্ডাকশন ফেইল্ড হয় অথবা ইনজেক্টেবল যে আমরা দিচ্ছি সেটা ফেইল্ড হয়, তখন আমরা ল্যাপারোস্কোপি মাধ্যমে এটা করতে পারি। আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ল্যাপারোস্কোপির বিশাল ভূমিকা আছে। এক্ষেত্রে যদি হাই এমএইচ, হাই এলএইচ এবং অনেক দিনের ওভুলেশন ইন্ডাকশন ফেইল্ড হয় বা অনেক দিন নর্মাল ম্যানেজমেন্ট ফেইল হয়, তখন পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ল্যাপারোস্কোপির রোল আছে। এবং পিসিওএস পেশেন্টদের হাই এমএইচ ম্যানেজ করার জন্য অথবা ওভারি যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন আমরা ওভারিয়ান ড্রিলিং করে যে অ্যান্ড্রোজেন লেভেলটাকে কারেক্ট করে ওভুলেশনটাকে নিশ্চয়তা দিতে পারি। এবং ল্যাপারোস্কোপির পর অনেক ক্ষেত্রে খুব সাকসেসফুলি, খুব সহজভাবেই ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট করা যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় শুধু ওভুলেশন ইন্ডাকশন দিয়েই আমরা ইনফার্টিলিটি ম্যানেজ করতে পারি। সেখানে আমাদের বড় ধরনের প্রসিডিওর আইওআই বা আইভিএফ না করলেও দেখা যায় তখন সাকসেস হয়। সেজন্য ল্যাপারোস্কোপিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর অনেক দিন ধরে ওভুলেশন ইন্ডাকশন বা ইনজেক্টেবল ওভুলেশন ইন্ডাকশন দিয়ে আমরা যদি ওভারিয়ান রিজার্ভ নষ্ট না করে ল্যাপারোস্কোপি করে ফেলি, অথবা যেসব টিউবগুলো আমাদের নর্মাল প্রসিডিওরে মনে হচ্ছে বন্ধ, সেটা আমরা আইভিএফ না করে যদি ল্যাপারোস্কোপিক্যালি বিভিন্নভাবে টিউব রিস্টোরেশন অপারেশন করি, তাহলে পেশেন্টদের জন্য এটা সহজ হয়।